আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। হ্যালো বাচ্চারা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম আমাদের কামব্যাক উইকের দ্বিতীয় আইসিটি লাইভ ক্লাসে। সবাই একটু দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও। আরে তুই 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 আমার স্টুডেন্টরা কই? আরে তুই 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 আমার স্টুডেন্টরা কই? সবাই একটু দ্রুত লাইভে জয়েন হয়ে যাও। জয়েন হওয়ার পর তোমাদের কাজ কিন্তু একটাই, সরি দুইটা কাজ, একটা না। আচ্ছা সবাই একটু জয়েন হোক, তারপর আমি বলতেছি কাজ কি কি। দেখি কয়জন আগে জয়েন হয়েছে, কয়জন আগে জয়েন হয়েছে দেখি। আচ্ছা ওয়েট, যারা যারা লাইভে জয়েন হইছ তোমাদের কাজ দুইটা। প্রথম কাজ, যারা যারা লাইভটা শেয়ার করবে সেখান থেকে একজন কিন্তু কি পাবে? একটা স্মার্টফোন, একটা স্মার্টফোন। আর টোটাল তিনজন, মানে এখনের ক্লাস থেকে টোটাল তিনজন পাওয়া যাবে আমাদের বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ডের টি শার্ট। তো বাচ্চারা সবাই যারা যারা ক্লাসে জয়েন করছো, যতক্ষণ না পর্যন্ত তোমার আইডিতে ক্যান্ট শেয়ার মেসেজটা আসে ততক্ষণ পর্যন্ত শেয়ার লাগাবা, ততক্ষণ পর্যন্ত শেয়ার লাগাবা যতক্ষণ না তোমার আইডিতে ক্যান্ট শেয়ার মেসেজটা আসবে। যত এইচএসসি রিলেটেড গ্রুপে আসো, যত মেসেঞ্জারে ফ্রেন্ড আছে, যতজন আছে, যত ফ্রেন্ড, যত এইচএসসি রিলেটেড গ্রুপ, সব জায়গায় সব জায়গায় নিজের টাইম লাইন, নিজের স্টোরি, নিজের হোয়াটসঅ্যাপ, ভাইবার, আর কিছু আছে টুইটার, তারপরে এক্স, যত জায়গায় আছে শেয়ার লাগাও, শেয়ার লাগাও, শেয়ার প্লিজ প্লিজ ব্রো প্লিজ। আজকের ক্লাসে 1000 চাই। 1000 স্টুডেন্ট না হলে জমে না রে ভাই, জমে না। 1000 স্টুডেন্ট পাভেল ভাইয়ের পক্ষ থেকে, মানে পাভেল ভাইয়ের জন্য আসতে পারে না? দেখি নিয়ে আসো তো, 1000 স্টুডেন্ট নিয়ে আসো তো, দেখি তো। আমি একটু ক্লাসটা শেয়ার করি তোমাদের সাথে, আমিও ক্লাসটা শেয়ার করি। সবাই রিকোয়েস্ট প্লিজ, তুমি মিনিমাম 10টা 15টা যতটা শেয়ার করবা, শেয়ার করার পর কমেন্টে লিখো ভাইয়া এতটা শেয়ার করছি, এতক্ষণ ক্যান্ট শেয়ার মেসেজটা আসে না, ডান বলবা। সব জায়গায় শেয়ার করার পর, মেসেঞ্জার সব শেয়ার করার পর, ভাই বেশি না 2 মিনিট নিব, শুধু 2 মিনিট, তারপরে ঢুকে যাবো, তারপরে আর কিছু বলবো না। জাস্ট 2 মিনিট, 2 মিনিট একটু শেয়ার করো জাস্ট পাভেল ভাইয়ের জন্য। 2 মিনিট তোমাদেরকে শেয়ারের সময় দিলাম। একটা গ্রুপে একবারই করতে হবে এমন কথা নাই, একটা গ্রুপে একবার করতে বলছি, একটা গ্রুপে 10 বার করবা, তাও করো যাও। তোমাকে বলছে একটা গ্রুপে একবার করতে হবে, তাও করো, যাও যাও প্লিজ প্লিজ প্লিজ। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 এর এমসিকিউ সলভ করব। 5টা কলেজের টেস্ট পেপারের, 5টা কলেজের টেস্ট পেপারের প্রশ্ন চ্যাপ্টার 3 এবং 4। 5টাই ঢাকার টপ কলেজ, নটরডেম কলেজ, আইডিয়াল, ঢাকা কলেজ, তারপরে রাজু কলেজ, আর একটা কি কলেজ জানি ছিল, ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ। এই 4টা কলেজের 24 সালে, মানে রিসেন্ট, মানে সরি 25 সালেই তোমাদের ব্যাচেরই যেই টেস্ট পরীক্ষাটা হয়েছে ওদের টেস্ট পেপার আমরা আজকে সলভ করব। তো সবাই আমার আইডি সারা শেয়ার করিস প্লিজ প্লিজ। সবাই দিয়ে আমার আইডিতে শেয়ার করতেছে, আচ্ছা তাও করো, তাও করো ভাই, তাও শেয়ার করো। মাত্র 239টা শেয়ার, যার মধ্যে বনি ভাই করছে বেশি। এটা হইলো, এটা হইলো বেটা? এ সানু ভাই আপনি শেয়ার করে দেন তো একটু, এটা হইলো? ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ননি ছি। আমি তো শেয়ার করতেছি কতবার রে ভাই, আমি কয়বার শেয়ার করতেছি? আচ্ছা চলো আস্তে আস্তে আমরা শুরু করে দিব। কই 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 আমার আইসিটি গ্রুপ পেয়ে গেছি। আহারে আহারে কোথায় পাবো তাহারে, সে ছিল
ঠিক আছে, ডান। চলো শুরু করে দেই। হ্যাঁ চলো শুরু করে দেই, চলো চলো শুরু করে দেই। আশা করি সবাই চলে আসছো, সবাই চলে আসছো এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দিছো। ঠিক আছে, চলো আমরা শুরু করে দিই। যারা আসার চলে আসবে আশা করি। চলে আসি, লিমিট শেষ। ওই যে ফাবিয়া সাকিনের লিমিট শেষ, লিমিট শেষ না হওয়া পর্যন্ত শেয়ার চাই, লিমিট শেষ না হওয়া পর্যন্ত শেয়ার চাই চাই চাই। শেয়ার করলে গালি দে, একটু গালি খাইলা, ভাইয়ের জন্য গালি খাওয়া যায় না? কারণ কি, যারা শেয়ার করবে কিভাবে, শেয়ার করলে কিভাবে, এই যে টি শার্ট, এই যে এই টি শার্টটা হবে। তো চলো বিসমিল্লাহ বলিয়া আমরা শুরু করে দেই, বিসমিল্লাহ বলিয়া আমরা শুরু করে দেই। সবাই খাতার মধ্যে 20টা দাগ দাও। পাভেল ভাইয়ের টেকনিক জানোই, সবাই একটা ক্লাস করছো। খাতার মধ্যে 20টা দাগ দাও, ডাক দিয়ে বলো ভাইয়া ডান। খাতার মধ্যে 20টা দাগ দাও, খাতার মধ্যে 20টা দাগ দাও, দাও দাও দাগ দাও, দাগ দাও তাড়াতাড়ি। খাতার মধ্যে 20টা দাগ দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। খাতার মধ্যে 20টা দাগ দাও। তবে হতাশ, সবাই এখনো শেয়ার করো নাই, হতাশ। আচ্ছা খাতার মধ্যে 20টা দাগ দিছো, খাতার মধ্যে তোমরা তো জানোই। আচ্ছা এখানে তো তোমরা জানো যে শেয়ার, মেনশন এবং উইন, শেয়ার এবং মেনশন করলে এবং রিভিউ দিলে তোমরা আমাদের পক্ষ থেকে একজন স্টুডেন্ট পেয়ে যাবে একটা স্মার্টফোন, সাথে 3 জন, মানে এখনের ক্লাস থেকে 3 জন, টোটাল 12টা ক্লাস থেকে 36 জন পাবে 36টা টি শার্ট, আর পরীক্ষা দিয়ে পাবে একজন ক্রেস্ট। তো চলো আমরা শুরু করে দিই বিসমিল্লাহ বলিয়া। আচ্ছা তো সবাই খাতার মধ্যে 20টা দাগ দাও। পরীক্ষা যেহেতু দিছো, মানে একবার যেহেতু আমার ক্লাসটা করছো, জানো টেকনিক কি। আমরা ক্লাসের মধ্যেই পরীক্ষা নিব, ক্লাসের মধ্যেই পরীক্ষা, ক্লাস চলবে পরীক্ষা চলবে। ঠিক আছে, ক্লাস চলবে পরীক্ষা চলবে, ক্লাস চলবে পরীক্ষা চলবে, ক্লাস চলবে পরীক্ষা চলবে। শেয়ার করার কেউ নাই। তুমি যত অন্তত একটা না দুইটা গ্রুপে তো আসো, গ্রুপে শেয়ার করে দিও। মানুষও শেয়ার করতে হবে না, গ্রুপে শেয়ার করে দিও। আচ্ছা খাতার মধ্যে এভাবে দাগ দাও, তো দাগ দাও, দাগ দাও তাড়াতাড়ি, দাগ দাও, দাগ দাও, দাগ দাও। দিছো, দাগ দিছো, দাগ দিছো, ডান, দাগ দেওয়া ডান, দাগ দেওয়া ডান, দাগ দেওয়া ডান। চলো শুরু করি, বিসমিল্লাহ বলিয়া শুরু করি। 20টা দাগ দিছো, 20টা দাগ দিতে বেশিক্ষণ লাগে না, 30 সেকেন্ড লাগে। তো যদি হয় হইলে টিক, ভুল হইলে ক্রস। একদম 20টা শেষে, চ্যাপ্টার 3 এর 20টা শেষে আমরা দেখবো কার কয়টা হয়েছে। ঠিক আছে, কার কয়টা হয়েছে আমরা দেখবো। চলো বিসমিল্লাহ বলিয়া, সবাই দাগ দিছো তো, চলো শুরু করি। প্রথম এমসিকিউ বলছে 7V কে বাইনারিতে প্রকাশ করলে সংখ্যাটি কত হবে। আগে তুমি তো জানোই যে এখানে 7B এই জিনিসটা কি। এটা কিসে আছে, এটা আছে হেক্সাডেসিমালে। এটা আছে কিসে, হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমাল থেকে বাইনারি কনভার্ট, একদম ইজি পিজি লেমন স্কুইজি প্রশ্ন, একদম ইজি পিজি লেমন স্কুইজি, একদম ইজি প্রশ্ন, একদম ইজি, একদম ইজি, একদম। দেখি 7B কে বাইনারিতে প্রকাশ করো তো। মনে আছে যে হেক্সাডেসিমালের 4 বিট পাভেল ভাইয়ার সিস্টেম, হেক্সাডেসিমালের 4 বিট বাইনারির, সরি হেক্সাডেসিমালের 1 বিট বাইনারির 4 বিট। মনে আছে কি, মনে আছে কি বলছিলাম, হেক্সাডেসিমালের 1 বিট বাইনারির 4 বিট। তার মানে এই যে 7V এটাকে 4 বিটে নিবা, এই বি মানে কত, বি মানে কত 11, এটাকে 4 বিটে নিবা। নিয়া বলো কোনটা আসে, নিয়া বলো কোনটা আসে, বলো 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 বলো, সবাই বলো সবাই। আচ্ছা সবাই উত্তর দিয়ে দিয়েছো, সবাই সবাই উত্তর, সময় বেশিক্ষণ দিব না, একদম এটা সহজ প্রশ্ন, এটা সহজ প্রশ্ন, এটা সহজ প্রশ্ন। আমার ভাই, তোমার ভাই, পাভেল ভাই, পাভেল ভাই, একদম সহজ প্রশ্ন দিছো। আচ্ছা টাইমস আপ, টাইমস আপ, এটা আমরা সবাই জানি। উত্তর কি, উত্তর হচ্ছে খ, উত্তর খ, এটা আমরা সবাই জানি, উত্তর খ। কারণ কি, এই যে 7 এটাকে 4 বিটে নাও, 4 বিটে নিলে 0 1 1 1 আসে, 0 1 1 আসে, দেন বি কে 4 বিটে নিবা। ঠিক আছে, তাহলে উত্তর খ। যারা যারা খ বলছো ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। যারা যারা খ বলছো, নুসাইব ইসলাম জান্নাতি বলছে আজকের ক্লাসে নতুন। যদি নতুন হয়ে থাকো তুমি সব গ্রুপে শেয়ার লাগাবা, একবার না 10 বার, 10 বার একটা গ্রুপে, টোটাল যত গ্রুপে আসো 10 দিয়ে গুণ দিয়ে শেয়ার লাগাও, যাও তারপরে আসো, তারপরে কথা হবে।
চলো এক আশা করি সবার শেষ, এক খ। তারপরে আচ্ছা এইটা দেখি তো কারা কারা পারো। এখানে একটা হেক্সাডেসিমাল সংখ্যা আছে, এখানে একটা হেক্সাডেসিমাল ডিজিট আছে যে কি A2BC.D5। এখানে বলছে এই যে দুই অঙ্কটার স্থানীয় মান কত, দেখি কারা কারা পারো এটা। 16, 100, 256 নাকি 496, দেখি কারা কারা পারো, দেখি কারা কারা এটা পারো। দেখি যারা এখনো শেয়ার দো নয় প্লিজ রিকোয়েস্ট করতেছি ভাইয়া, রিকোয়েস্ট। এত কষ্ট করে ভাই ক্লাস নিতেছি, এই যে এত কষ্ট করে একটু আসলাম তোমার সামনে দাঁড়াইলাম, একটু শেয়ার করা যায় না? একটু শেয়ার কইরা দাও ময়নার মা, শেয়ার করে দিও। হ্যাঁ আচ্ছা বলো 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 বলো, উত্তর বলো, উত্তর বলো, উত্তর বলো কি হবে বলো। এই সংখ্যাটার দুই অঙ্কটার স্থানীয় মান, দুই অঙ্কটার স্থানীয় মান মানে হিন্টস দিয়ে দেই, খেয়াল করো। দুই অঙ্কটার স্থানীয় মান মানে এই যে দুই, এই যে দুই, এই দুই অঙ্কটার স্থানীয় মান কত হবে দেখি। আচ্ছা অনেকেই বলতেছেন দুই হচ্ছে ডি, দুই অনেকেই বলতেছেন ডি, দুই অনেকেই বলতেছ ডি, দুই অনেকেই বলতেছ ডি, ডি রেডি। আচ্ছা দুই অনেকেই বলতেছেন ডি, অনেকেই বলতেছেন দুই হচ্ছে ডি, হ্যাঁ তাই তো। আচ্ছা না ম্যাক্সিমাম বলতেছো খ, ম্যাক্সিমাম বলতেছো খ, ম্যাক্সিমাম বলতেছো খ। 100 100, যারা 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 100 বলছো, যারা যারা 100 বলছো তোমাদের উত্তর 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 ভুল, তোমাদের উত্তর ভুল। খেয়াল করো তো এটা কিভাবে করছে, খেয়াল করো এটা কিভাবে করছে। অনেকেই এ এবং অনেকেই ক বলছো, আমি জানি এখানে সঠিক উত্তর খুবই কম দিছো, খুবই কম দিছো। কয়েকজনের দেখছি সঠিক উত্তর দিছো, তবে খুবই কম দিছো। সঠিক উত্তর কি খেয়াল করো, সঠিক উত্তরটা একটু খেয়াল করো কি বলছে। এখানে একটা হেক্সাডেসিমাল নাম্বার আছে। আচ্ছা আমি দশমিকের পরের অংশে যাইতেছি না, কারণ আমার দশমিক লাগতেছে না। দশমিকের আগে দেখো তো, আমরা a ইন্টু 16 প্লাস 2 ইন্টু 16 প্লাস b ইন্টু 16 প্লাস c ইন্টু 16, c ইন্টু 16। আচ্ছা এটা জাস্ট দশমিকের আগের অংশটুকুর জন্য। তো আমরা যখন হেক্সাডেসিমাল থেকে দশমিকে কনভার্ট করি, আমাদের নিয়মটা কি মনে আছে? পাভেল ভাইয়ের নিয়ম কিসের নিয়ম? পাওয়ারের নিয়ম। পাওয়ারের নিয়ম মানে কি? উপরে আমরা পাওয়ার দিব 0 0 1 0 1 2 3, 0 1 2 3 পাওয়ার দিলাম, জাস্ট পাওয়ার দিলাম। এখন বলছে দুই অঙ্কটার স্থানীয় মান, দুই অঙ্ক মানে হচ্ছে তার মানে 2 ইন্টু 16 স্কোয়ার, 2 ইন্টু 16 স্কোয়ার। আচ্ছা এখন এখানে যে অপশানগুলো আছে এখানে সঠিক উত্তর নাই, এখানে সঠিক উত্তর নাই। তবে যারা যারা সি বলছো তাদের থেকে আমি সঠিক বলবো, আংশিক সঠিক। আংশিক সঠিক মানে কি খেয়াল করো, স্থানীয় মান আমরা কিভাবে বের করি, যে 2 ইন্টু 16 স্কোয়ার এইটার যেই মানটা, এটার মান হচ্ছে 2 ইন্টু 256 মানে 512 আসে। এটার সঠিক স্থানীয় মান হবে 512, 512। যেহেতু 512 দেওয়া নাই, তার মানে এখানে স্থানীয় মান বলতে শুধু এই যে 256 মানে 16 স্কোয়ার এটাকে বুঝাইছে। তো যারা যারা সি বলছো তাদেরটা হইছে, যারা যারা সি বলছো তাদেরটা হইছে অলমোস্ট 750। আমরা যদি একটু ঠেলা লাগাই, একটা ধাক্কা লাগাই, কি 1000 হইতে পারে না? একটু ধাক্কা লাগালে 1000 হইতে পারে না? ধাক্কা লাগাও তো একটু সবাই, সবাই একটু ধাক্কা লাগাও পাভেল ভাইয়ের জন্য। যারা যারা পাভেল ভাইকে ভালোবাসো, পাভেল ভাইয়ের ক্লাস ভালো লাগে, যাদের যাদের এতদিন ধরে অনেক দিন ধরে ক্লাস নিতেছি, প্রায় 25 সালের 25 ব্যাচের সাথে অলমোস্ট 1 ইয়ার প্লাস ক্লাস নিতেছি, একটু পাভেল ভাইয়ের ক্লাস যদি একদিনও ভালো লেগে থাকে, বলবো না সব দিন ভালো লাগে, একদিনও যদি ভালো লেগে থাকে, তুমি একবার শেয়ার করছো মানলাম, আরেকবার শেয়ার করে দিও। সকল গ্রুপে এইচএসসি রিলেটেড যত গ্রুপ আছে একটু শেয়ার করে দিও। এইচএসসি 25, এইচএসসি 26, এইচএসসি 25 লেখা সার্চ দিবা, যত গ্রুপ আছে একটু শেয়ার করে দিও পাভেল ভাইয়ের জন্য। হ্যাঁ আচ্ছা চলো, তাহলে চলো সামনের দিকে আগাই। আশা করি 2 নাম্বারটা বুঝতে পারছো, 2 আশা করি বুঝতে পারছো। তারপর 3 বলছে এখানে অক্টাল আছে, অক্টালের সমকক্ষ হেক্সাডেসিমাল কোনটা?
অক্টালের সমকক্ষ হেক্সাডেসিমাল কোনটা? এটা আরো সহজ, এটা সহজ, এইটা সহজ। এসএস নিব প্লিজ, এসএস পরে নিও ভাইয়া। ভাইয়া 2 বলো, এটা বলো, এটা বলো, এটা বলো, এইটা বলো 256 কেন সঠিক হবে? তাসরিফা খান, মাত্রই ব্যাখ্যা করলাম, তুমি রেকর্ড করে নিও আরেকবার, ঠিক আছে? আচ্ছা বলো 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 বলো, এটার সমকক্ষ মান কত? এটার সমকক্ষ মান কত? এটার সমকক্ষ মান হেক্সাডেসিমাল সংখ্যা কত হবে বলো? আমরা জানি যে অক্টাল থেকে অক্টাল টু হেক্সাডেসিমাল, অক্টাল টু হেক্সাডেসিমাল ডিরেক্ট কনভার্ট করা যায় না। তারপরে তোমার কি করতে হবে? অক্টাল থেকে বাইনারি, তারপর বাইনারি থেকে হেক্সাডেসিমাল। সময় দিব আমি 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে বলো, 10 সেকেন্ডের মধ্যে উত্তর বলো, 10 সেকেন্ডের মধ্যে, 10 সেকেন্ডের মধ্যে বলো, 10 সেকেন্ডের মধ্যে। আচ্ছা যারা বলতেছো ভাই শেয়ার দিলে খেপে যায়, তোমরা সবাই খালি একটা কমেন্ট করবা, সেই কমেন্ট হচ্ছে @হাইলাইট, @হাইলাইট, এটা কমেন্ট করো, তাইলেই হবে। সবাই যে 700 জন আছো, 700 জন যদি 700 বার @হাইলাইট দাও, অনায়াসে আরো 2-3 জন চলে আসবে। দেখি সবাই রিকোয়েস্ট @হাইলাইট একটা কমেন্ট করে দিও, @হাইলাইট, @হাইলাইট এই কমেন্টটা করে দিও। হ্যাঁ আচ্ছা ভাইয়া এটার উত্তর বলো। 271 এর সমকক্ষ মান, সমকক্ষ মান, এটার সমকক্ষ মান কি হবে? এটা সমকক্ষ মান কি হবে? আর সময় দিতেছি না আমি, সময় শেষ। সমকক্ষ মান হবে B9 ভাইয়া। সেম ভাবে অক্টাল থেকে বাইনারিতে নিবা 3 বিট হিসাব করে, তারপর এই 3 বিট থেকে হেক্সাডেসিমালে নিবা। আশা করি পারো, আশা করি পারো এটা। তো 3 অনেকেই বি বলছো, যারা যারা 3B বলছো ভেরি গুড, ভেরি গুড। আর যারা যারা @হাইলাইট, আমি সবার কাছে রিকোয়েস্ট করতেছি, লাস্ট রিকোয়েস্ট, সবাই একটা @হাইলাইট কমেন্ট করে দিয়ে দাও। হ্যাঁ @হাইলাইট। আচ্ছা চলো চলো তারপরেটাতে যাই। আচ্ছা এটা সহজ প্রশ্ন, এটা সহজ, এটা সহজ প্রশ্ন। বলছে লজিক সার্কিটটার আউটপুট কত? লজিক সার্কিটটার আউটপুট কত বলো? এই লজিক সার্কিটটার আউটপুট কত হবে? মানে এখানে একটা লজিক সার্কিট দেওয়া আছে, এই সার্কিটটার আউটপুট কত হবে? একদম সহজ, একদম পানির লাহান সহজ, একদম পানির লাহান সহজ। দেখছো এই যে @হাইলাইট দেওয়ানে বললাম না যে 2-3 জন চলে আসবে, সবাই একটু দিয়ে দিও। হ্যাঁ @হাইলাইট দিলে চলে আসবে টুকুস করে। বলো 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 উদ্দীপক অনুসারে। আচ্ছা এখানে যে লজিক সার্কিটটা আছে সহজ, ওই যে সর্বজনীন গেট, মনে করো আমি হিন্টস দেই, হিন্টস হচ্ছে সর্বজনীন গেটের মধ্যে আমরা পড়ছিলাম, এটা সর্বজনীন গেটের মধ্যে পড়ছিলাম, এটা মনে আছে? এটা আমরা সর্বজনীন গেটের মধ্যে পড়ছিলাম, এটা আমরা সর্বজনীন গেটের মধ্যে পড়ছিলাম। মনে করে দেখো ন্যান্ড গেট, নর গেট, এখানে আছে নর গেট, তার মানে এখানে নর গেটের সাহায্যে কোন গেট বুঝাইতেছে এটা দেখো, তাইলে উত্তর পেয়ে যাবা, তাইলে উত্তর পেয়ে যাবা। হিন্টস দিয়ে দিলাম, এখন যদি না পারো মাইক, এখন না পারলে মাইক দিব। কি বললাম? যে এটা হচ্ছে সর্বজনীন গেট, সর্বজনীন গেট মনে আছে? ন্যান্ড আর নর, এটা হচ্ছে নর গেট, তার মানে নর গেটের সাহায্যে কোন গেট বাস্তবায়ন করছে এখানে? হ্যাঁ 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 ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। একবারে হ্যাঁ, একবারে ফানি ফানি, একবারে ফানি ফানি, এটা আমরা সবাই জানি। এখানে নর গেটের সাহায্যে অর গেট বাস্তবায়ন করছে। কি বলছে? যে নর গেটের সাহায্যে অর গেট, নর গেটের সাহায্যে অর গেট, তার মানে এই যে আউটপুটটা হচ্ছে অর গেটের আউটপুট হবে, আর অর গেটের আউটপুট হচ্ছে এখানে এটা A+B। তাহলে যারা যারা ক বলছো তাদেরটা সঠিক, যারা যারা ক বলছো, যারা যারা ক বলছো তাদেরটা সঠিক। আচ্ছা চলো এরপরের দিকে যাই। আচ্ছা 5 বলছে সার্কিটের আউটপুট 1, মানে এই সার্কিটটার আউটপুট 1 হবে কখন? এই সার্কিটের আউটপুট 1 হবে কখন? 1 হবে কখন? দেখি বলো। A এর মান 0, B এর মান 0 হইলে A এর মান 1, B এর মান 1, A1 B1। একদম সহজ, একদম সহজ। টেকনিক বলে দেই, টেকনিক বলে দেই। আমরা আউটপুট কি পাইছি? A+B। এখন তুমি দেখাও A আর B এর মান কত কত বসালে 1 হইতেছে আমার, বলো A আর B এর মান। আর তোমাদের একটা লাস্ট ওয়ার্নিং দিয়ে দিই, আজকে 4 তারিখ, আর 3 দিন পর আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ 3.1 কোর্সে ভর্তি শেষ হয়ে যাবে, ভর্তি ক্লোজ।
তারপর যতই রিকোয়েস্ট করো ভাইয়া আর ভর্তি হইতে পারবা না কেউ। তো ফাইনাল রিভিশন ব্যাচ 3.1 কোর্সে যারা এখনো ভর্তি হও নাই ভাই অ্যাজ সুন অ্যাজ পসিবল ভর্তি হয়ে যাও, পরে বিপদ মানে একদম ধরো বাস খেয়ে যাবা শিওর, যদি এখনই প্রিপারেশন না শুরু করো। আচ্ছা তো বলো এখানে এফ এর নাম চাইছে ভাইয়া, ভাইয়া বলো এখানে বলছে কোনটা কোনটা বসালে ইয়া হবে। তো এটা আমরা সবাই, শুধু আমি একজনের উত্তর দেখছি ভুল, তার নামটা বলি, যে ভুল উত্তর দিছ, যে ভুল উত্তর দিছ তার নামটা বলি, তার একদম চোখে পড়ছে, তার নামটা হচ্ছে ভুলে চলে গেল। হ্যাঁ এমডি রাকিব ইসলাম, এমডি রাকিব ইসলাম বলছে 5 হবে ক। নো ব্রো, হে ব্রো 5 ক না, 5 হবে সি, 5 হবে সি। তুমি দেখো একদম সহজ, একদম সহজ, a প্লাস বি, তুমি a যদি 1 বসাও b যদি 0 বসাও উত্তর 1, a যদি 1 বসাও b যদি 1 বসাও উত্তর 1, তার মানে উত্তর 2 আর 3। যারা যারা সি বলছো ভেরি গুড, যারা যারা সি বলছো ভেরি গুড। আচ্ছা তারপর এখানে একটা ইয়াতে দশমিকে আছে, একটা ডেসিমালে আছে, ডেসিমালের বাইনারি মান কত হবে দেখি, এটার উত্তর বলো তো, বলো ডেসিমালের বাইনারি মান। ডেসিমাল একটা বাইনারি মান দেওয়া আছে, এই ডেসিমালটার বাইনারি মান কত হবে? সহজ 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 সহজ, একদম সহজ। 37, ওই যে আমি যে তোমাদেরকে ত্রিকোণ সিস্টেম শিখাইছিলাম মনে আছে, যে ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা যাওয়ার নিয়ম, ডেসিমাল থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার নিয়ম, সেম ভাবে যাবা, যে 37 কি করবা 2 দিয়ে ভাগ দিয়ে যাবা। দেখো যাইতে থাকো দেখি দেখি 6, 6 এর উত্তর দাও, 6 6 6 6 6 ভাইয়া 6 এর উত্তর দাও, 6 এর উত্তর দাও, 6 এর উত্তর দাও, 6 এর উত্তর দাও। তোমরা লাভ হলো না, তোমরা 800 1000 করতে পারলা না, হতাশ হতাশ। আচ্ছা 6 এর উত্তর দাও, 6 6 6 এর উত্তর দাও ভাই, কি হবে বলো, 6 কি হবে বলো 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 বলো। আচ্ছা একজন বলছে 6 হবে ক, একজন বলছে 6 হবে ক, আচ্ছা ম্যাক্সিমাম বলছে 6 ক। দেখি বাকিদের উত্তর দেখি, 6 ক 6 ক। আচ্ছা বাকিদের উত্তর দেখি, 6 ক 6 ক 6 ক। সময় বেশি দিব না, সময় আমি বেশিক্ষণ দিব না, সময় আমি বেশিক্ষণ দিব না দিব না দিব না। আচ্ছা এত সময় দেন না তো ভাই, একটু সময় দেই না। আচ্ছা ম্যাক্সিমাম বলতেছো 6 ক, দেখি বাকিদের কমেন্ট দেখি, 6 ক যারা যারা বলছো। আচ্ছা আমি দশমিকের আগের অংশটুকু করতেছি না, কেন করতেছি না? একটু বুদ্ধি খাটাবা, এমসিকিউর ক্ষেত্রে একটু বুদ্ধি খাটাবা। খেয়াল করো তো, দশমিকের আগে সবগুলোর অপশন সেম, 1 0 0 1 0 1 1 0 0 1 0 1 1 0 0 1 0 1 0। আচ্ছা এখানে এই দুইটা আর এই দুইটার সেম আছে। আচ্ছা খেয়াল করো তো, আমি 0.125 এটাকে কি করবা, 2 দিয়ে গুণ দিবা, 2 দিয়ে গুণ দিবা, তাহলে কত আসবে 0.125। ক্যালকুলেটর নাই, খেয়াল করো, ওয়েট আমি তোমাদের জন্য গুণ দিই, 0.125 ইন্টু 2, তাহলে 0.25 এটাকে আবার 2 দিয়ে গুণ দিলে 0.50। তার মানে বিসমিল্লাহ বলিয়া এটা তো হবেই না, কারণ এদিকে 01 আছে, এদিকে 01 আছে, তারপরে যদি দেই তাহলে 1.00, তার মানে 0.0, এই যে এখান থেকে যদি যাই তাহলে উত্তর আসবে 0.001। তার মানে উত্তর হবে খ। উত্তর খ যারা যারা বলছো, উত্তর খ যারা যারা বলছো তাদেরটা সঠিক, যারা যারা খ বলছো তাদেরটা সঠিক, যারা যারা খ বলছো। তাহলে সবার উত্তরই, অনেকের উত্তর ভুল হয়েছে, অনেকের উত্তর ভুল হয়েছে, ম্যাক্সিমামের উত্তর ভুল হয়েছে, ম্যাক্সিমামের উত্তর ভুল হয়েছে। উত্তর হবে খ, উত্তর হবে খ। কারণ আমি তোমাদের এই অংশটুকুই দেখাই দেই, এই অংশটুকুই দেখাই, খেয়াল করো। 0.125 ইন্টু 2 দিয়ে গুণ দিলে কি আসবে 0.25 ইন্টু 2 দিয়ে গুণ দিলে 0.50 ইন্টু 2 দিয়ে গুণ দিলে 1.00। তার মানে আমি যদি উপর থেকে নিচে যাই তাহলে 001, মানে 0.001। তার মানে আপনারা যে একজন আরেকজনের থেকে দেখে উত্তর দেন তার প্রমাণ, তার প্রমাণ আপনারা যে একজন আরেকজন থেকে দেখে উত্তর দেন। ছি 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 ছি, এই সহজ অ্যান্সার ব্যাপার নেই, ছি, ধিক্কার ধিক্কার। না ভাই কুল কুল, পারবা ইনশাল্লাহ পারবা, প্র্যাকটিস করো পারবা, কুল। আচ্ছা
দেখি বলো, এখানে বলছে 2 এর পরিপূরক পদ্ধতিতে রেজিস্টারে সংরক্ষিত এই মানে এখানে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, এর ডেসিমাল মান কত হবে? এর ডেসিমাল মান কত হবে? দেখি উত্তর দাও তো। সময় না দিলে আনসার বের করবো কেমনে? পরীক্ষার হলে এত সময় পাবেন না, পরীক্ষার হলে এত সময় পাবেন না। পরীক্ষার হলে এত সময় পাবেন না রে ব্রো। আচ্ছা খেয়াল করো, বলছে এখানে যে রেজিস্টারে সংরক্ষিত এই যে মানটা আছে এর ডেসিমালে মান কত হবে? এর ডেসিমালে মান কত হবে? দেখি তো নো তো, এর ডেসিমাল মান কত হবে? বলো, উত্তর বলো, উত্তর বলো। চালাক ABCD, এত বুদ্ধি দিয়ে কি ঘুমান নাকি জায়গা দেন না সুর পাহারা দেন? আচ্ছা দেখি দেখি দেখি, বলো 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 বলো। ভাই ঘয়ের মধ্যে তো 0.001 আছে, তাইলে মাহিব রহমান তুমি তাইলে উপরের সামনের মানে ওই যে 37 বাইনারি মানটা করবা। আমি তো জাস্ট শর্টকাটে দেখাই দিলাম, তুমি পুরাটা করবা, ঠিক আছে? আচ্ছা ভাইয়া 7 ম্যাক্সিমাম বলতেছো গ, ম্যাক্সিমাম বলতেছো গ, 7 ম্যাক্সিমামই বলতেছো গ, দেখি তো 7-এর উত্তর কত হয়? ম্যাক্সিমাম বলতেছো গ, ম্যাক্সিমামই বলতেছো গ, দেখি দেখি, ম্যাক্সিমামই বলতেছো গ, 7 হবে গ, দেখি সঠিক উত্তর কারা কারা দেয়, কারা কারা দেয়, দেখি 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 দেখি। আরে ঘয়ের মধ্যে 0.001 আছে, তুমি ওই যে সামনের অংশটুকু করবা, 37-এর বাইনারি করবা, তাইলে দেখবা। আচ্ছা ম্যাক্সিমামই বলতেছো ঘ, দেখি সবার উত্তরগুলো দেখি। অনিমা আক্তার, জান্নাত মুনমুন, অনন্ত মাহান্ত, 7 আচ্ছা উত্তর গ, উত্তর গ, উত্তর গ, উত্তর গ। আচ্ছা ম্যাক্সিমাম বলতেছেন উত্তর গ, দেখি 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 দেখি। যারা 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 উত্তর গ বলছো, যারা যারা উত্তর গ বলছো তাদের উত্তর সঠিক। ম্যাক্সিমাম উত্তর গ বলছো, যারা যারা উত্তর গ বলছো তাদের উত্তর সঠিক। তাহলে ভাইয়া খেয়াল করো তো, এখানে যে সংখ্যাটা আছে এইটাকে যদি আমি ডেসিমালে নেই তাহলে সঠিক উত্তর হচ্ছে খ, তার মানে উত্তর গ ভুল। এই যে ইচ্ছা করে আমি বলতেছিলাম যারা যারা গ বলছো ম্যাক্সিমাম গ বলতেছ, দেখা যেতেছে সবাই গ উত্তর করতেছে। হ্যাঁ রে সালাক, আপনি মাস্টার না আমি মাস্টার? হ্যাঁ মাস্টার কাটায় আমি ইচ্ছা করে গ গ করতেছিলাম, তারা সবাই গ উত্তর দেয়। তবে অনেক মাশাআল্লাহ দিলে অনেক স্টুডেন্ট আছো, সবাই অনেকেই খ বলছো, তার মানে তারা বুঝে বুঝে করতেছে, ঠিক আছে? তো যারা যারা আপনারা গ পাভেল ভাইয়া গ বলতেছে, গ গ গ গ করতেছেন, আমতাজি গ, আরে গ দিলে হয়ে যাবে। ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি রে ননি ছি। ভাইয়া এটার উত্তর কি হবে? উত্তর হচ্ছে খ, উত্তর হচ্ছে খ। আচ্ছা এখন খেয়াল করো তো, 8 দুইটা ইনপুটের মান 0 হলেও আউটপুট 1 হবে কোন গেটে? আউটপুট 1 হবে কোন গেটে বলো? আল আমিন, মিনহাজ চলে যাবা, যাও, ঠিক আছে মনে রাখলাম, আমি নামটা মনে রাখলাম। ওই যে তোমার স্ক্রিনশটের মধ্যে আমি একজনের নাম দেখছিলাম, নামটা বললাম না, টিয়া, টিয়া আমার মনে আছে, আমার ব্রেনে তো খারাপ না। মিনহাজ যাও, টিয়া বাইর করবো, টিয়া যাও যাও, মিনহাজ যাও। ভাইয়া এগুলার প্রত্যেকটার সমাধান করে বুঝিয়ে দিলে ভালো হয়, কারণ অনেকে জানে না, দেখিয়ে দেখিয়ে উত্তর করে। আবু হুরাইরা ভাইয়া এগুলা অলরেডি ফ্রিতেও ক্লাস নিচ্ছি, ডিটেলস ক্লাস অলরেডি পেডেও, তাও আমার যতটুকু সম্ভব আমি বুঝাই দিব, কারণ যেহেতু আমাদের ক্লাসটা একটু শর্ট ক্লাস, ম্যারাথন ক্লাস না, মানে লাইভ একদম 7-8 ঘন্টার ক্লাস না, এই জন্য একটু হয়তো ফাস্ট আনতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে ভাইয়া উত্তর বলো, এটা কি হবে? ভাইয়া এটার উত্তর হবে, যদি আমার দুইটা ইনপুটের মানে 0 হয় তাহলে আমার সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সি, সঠিক উত্তর হবে সি। 2 এবং 3 অর্থাৎ নর গেট এবং এক্স নর গেট, নর এবং এক্স নর, নর এবং এক্স নর, এই দুইটা গেট, ঠিক আছে? নর এবং এক্স নর এই দুইটা গেটের ক্ষেত্রে আমার যদি দুইটা ইনপুটের মান যদি 0 হয়
আউটপুট আমি 1 পাবো। ঠিক আছে, আচ্ছা এটা একটা কমন এমসিকিউ, এটা একদম একটা কমন এমসিকিউ। কমন এমসিকিউটা কি, এখানে তোমার কি বলছে একটা হেক্সাডেসিমাল মান দেওয়া আছে, হেক্সাডেসিমাল মান দেওয়া আছে, তো তুমি হেক্সাডেসিমালের সবগুলো যোগ করো, যোগ কইরা দেখো কোনটাতে যায়। এটাতে একটু সময় লাগবে আমি জানি, এটাতে আমি তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিলাম, 30 সেকেন্ড, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত লাগাও, হাত লাগাও, হাত লাগাও, তাড়াতাড়ি হাত লাগাও, তাড়াতাড়ি হাত লাগাও, তাড়াতাড়ি হাত লাগাও, তাড়াতাড়ি হাত লাগাও। কি হাত লাগাও লাগাইছো তুমি? আপনারা তো হাত লাগাইতে বলি নাই আমি। বাড়ির পাশে মধুমতি, বাড়ির পাশে মধুমতি, পুবাল হাওয়া বয় রে। আবেগ চলে যাচ্ছে ভাই, তারা একটা আবেগটা বন্ধুর মনে রং লাগাইয়া দিলে দিল জ্বালা রে। বাড়ির পাশে মধুমতি। ঠিক আছে ভাই আবেগটা চলে, ভাই আবেগ চলে যাচ্ছে ভাই, আবেগ চলে যাওয়ার জন্য আসছিলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ব্যাখ্যা সহ বুঝাই দিয়ে নেই রে ভাই। তোরা কি এই ক্লাসগুলা এত যদি ব্যাখ্যা সহ বুঝাই বহুত বড় ক্লাস হয়ে যাবে রে ভাই। আচ্ছা 9 উত্তর, হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। যারা যারা খ বলছো তাদের উত্তর সঠিক। খ উত্তর হচ্ছে খ, উত্তর খ, উত্তর খ, উত্তর খ, উত্তর খ, খ খ খ। সহজ, কি করবা, সবগুলাকে হেক্সাডেসিমালে যোগ করবা, কইরা দেখবা অক্টালে যায় কিনা, বাইনারিতে যায় কিনা, হেক্সাডেসিমালে কোনটা যায়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা অ্যান্টি ফ্লিপ ফ্লপ দ্বারা গঠিত একটা কাউন্টারের মডিউলাস কি? এটা কাউন্টারের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনের মধ্যে ফ্লিপ ফ্লপের মধ্যে যে ফ্লিপ ফ্লপের সূত্র, এটা ফ্লিপ ফ্লপের মধ্যে আমাদের অ্যান্টি ফ্লিপ ফ্লপের যে সূত্রটা, ওই সূত্র এটা। দেখি কারা কারা সূত্রটা পারো, একটু দেখি তো, দেখি। নুসরাত বিনতে নাতাশা বলতে 1000% বি 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 বি। আচ্ছা বলো, অ্যান্টি ফ্লিপ ফ্লপ দ্বারা গঠিত একটা কাউন্টারের মডিউলাস কি হবে? মডিউলাস কি হবে? ওরে বাবা, সানু ভাইরে তো দেখিতে এক একজনের যে ইমোজিগুলো আসতেছে, সি সি কি ইমোজি দাও এগুলো, একদম এগুলো কি ইমোজি, রিল্যাক্স, দেখলে রিল্যাক্স, হ্যাঁ ছি। আচ্ছা অ্যান্টি ফ্লিপ ফ্লপ, অ্যান্টি ফ্লিপ ফ্লপ দ্বারা, অ্যান্টি ফ্লিপ ফ্লপ দ্বারা গঠিত কাউন্টারের মডিউলাস কি হবে বলো? 9 সরি 10, 10-এর উত্তর বলো, 10-এর উত্তর বলো, 10 সবাই বলতেছে এ। স্যার এখন নতুন শুনলাম, এটা এটা ফ্লিপ ফ্লপ, তোমার বইয়ে আছে, তোমার বইয়ের মধ্যে আছে ফ্লিপ ফ্লপ, তোমার বইয়ের মধ্যে দেখবা ফ্লিপ ফ্লপ কাউন্টার আছে, বইয়ের মধ্যেই দেখবা। আচ্ছা 10-এর উত্তর বলো, 10-এর উত্তর বলো, 10-এর উত্তর বলো, 10 টাইমস আপ। 10 সবাই বলতেছো এ, সবাই বলতেছো এ, 10 সবাই বলতেছে এ এ এ এ এ এ। যারা যারা 10 এ বলছো, অর্থাৎ 10-এর উত্তর হবে ভাইয়া এ, 10-এর উত্তর হবে এ। ভুল, 10-এর সঠিক উত্তর কি? খ, টু টু দি পাওয়ার এন, টু টু দি পাওয়ার এন। অ্যান্টি ফ্লিপ ফ্লপ দ্বারা গঠিত কাউন্টারের মডিউলাস হচ্ছে টু টু দি পাওয়ার এন। যদি আমার এন ইকুয়াল টু 2 হয় তাহলে হবে 2 স্কোয়ার, অর্থাৎ মডিউলাস হবে 4। 10-এর উত্তর হবে খ রে ভাই, খ। ফ্লিপ ফ্লপ 2025 বেচে আসবে না শুনছিলাম, এটা কি সত্যি না মিথ্যা? মিথ্যা, মিথ্যা। আচ্ছা এখানে বলছে উদ্দীপক অনুসারে 11 এবং 12 নং প্রশ্নের উত্তর দাও। এখানে 11 আর 12 নং প্রশ্ন, এখানে কি দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? এটা বোর্ড প্রশ্ন, এটা বোর্ড প্রশ্ন, এটা বোর্ড প্রশ্ন, আমি সলভ করাইছি তোমাদেরকে। এখানে পি কিউ আর দিয়ে কি 3টা ইনপুট বিশিষ্ট, 3টা ইনপুট বিশিষ্ট এক্স নর গেট, 3 ইনপুট বিশিষ্ট এক্স নর গেট। এখন বলছে এইটার এক্স এর মান 1 হবে কখন কখন? 3 ইনপুট বিশিষ্ট এক্স নর গেটে 1 হবে কখন কখন? বলো, উত্তর বলো। বলো কি হবে, বলো 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 বলো। উত্তর দাও রে ভাই তাড়াতাড়ি, উত্তর দাও।
তাড়াতাড়ি উত্তর দে রে পাগলা, তাড়াতাড়ি উত্তর দে। বলো, উদ্দীপক অনুসারে 11 এবং 12 নং প্রশ্নের উত্তর দাও। P1 Q1 R0, P0 Q1 R1। এটার জন্য সময় দিব আর 3 সেকেন্ড। 3 2 3 2 1। উত্তর 11। দেখি তো 11 কেউ সঠিক উত্তর দিছে কিনা। 11 কেউ সঠিক উত্তর দিছে কিনা দেখি তো। 11 কমেন্ট আমার কাছে আসতেছে না, খুবই পরে আসতেছে। 11 আমার কাছে পরে আসতেছে। 11 ম্যাক্সিমামই বলতেছো ডি, ম্যাক্সিমামই বলতেছো উত্তর ডি। আচ্ছা দেখি তো ভাইয়া, দেখি তো ডি কি আসলেই পি প্লাস কিউ প্লাস আর, এটা এক্স নর গেট যদি হয়। আচ্ছা এক্স নর গেটের ইকুয়েশনটা কি? পি বার কিউ বার পি কিউ, তাই তো? পি বার কিউ বার পি কিউ। আচ্ছা পি বলছে 1 তার মানে 0, কিউ বলছে 1 মানে 0 প্লাস P1 Q1। আচ্ছা দাঁড়াও, এখানে যেহেতু 3 ইনপুট বিশিষ্ট তার মানে পি বার কিউ বার আর বার পি কিউ আর, তার মানে 0 0 0 প্লাস 1.1.1 তার মানে 1, তার মানে 1 2 3। তাহলে যারা যারা ডি বলছো, যারা যারা ডি বলছো 1 2 এবং 3 উত্তর সঠিক। উত্তর ওয়েট 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 ওয়েট, সঠিক উত্তর হবে 11 ক। 11 ক। তোমরা 3 ইনপুট বিশিষ্ট যে এক্সনর গেট, 3 ইনপুট বিশিষ্ট এক্সনর গেট পি এক্সোর কিউ এক্সোর আর নর, এটার যে ইকুয়েশন, এই ইকুয়েশনের মধ্যে ফলাই দেখো উত্তর হবে 1 এবং 2। 1 এবং 2, 3 হবে না ভাইয়া, 3 হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। উত্তর হবে 1 ও 2, 1 ও 2। ঘ 100%, সবাই ভুল। যারা 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 ঘ 100% বলছো, যারা যারা ঘ 100% বলছো সবার উত্তর ভুল। যারা যারা ঘ 100% বলছো সবার উত্তর ভুল, সবার উত্তর ভুল। যারা যারা ঘ ঘ ঘ বলছো 1 2 3 উত্তর ভুল। উত্তর হবে 1 ও 2, তিনটাই যদি 1 হয় তাহলে আউটপুট হবে 0, 1 না। তারপর চলেন, তারপর চলেন, চলো চলো। আচ্ছা এক্স এর সমীকরণ কোনটা? এখনই তোমরা আসল উত্তর পেয়ে যাবা। এখানে এক্স এর সমীকরণ কোনটা একটু দেখো। এই সমীকরণটা যদি বের করতে পারো তাহলে তোমরা এখনই বুঝাই দেবো, সমস্যা নেই। একজন বলছো বুঝাই দিব। এটা বলো যে এখানে সমীকরণ কোনটা হবে, আউটপুটের সমীকরণ কোনটা, তারপরে দেখবা এটার উত্তর পেয়ে যাবা, 11 উত্তর পেয়ে যাবা। আগে সমীকরণ বলো কোনটা হবে, তারপর আমি 11 উত্তর বলতেছি তোমাকে। আগে তুমি সমীকরণ বলো, তারপর আমি তোমাকে বলতেছি। দেখি এটার সমীকরণ বলো, দেখি দেখি এটার সমীকরণ বলো, আমি 11 বুঝাই দিব, সমস্যা নাই। তুমি যদি এটার সমীকরণ ঠিকঠাক বের করতে পারো তুমি 11 পারবা, তুমি 11 পারবা। দেখি 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 এটা সমীকরণ তো সুজাই, এটা তো সুজাই, সহজ সহজ সহজ। বাড়ির পাশে মধুমতি। হ্যালো, তোমাদের কমেন্ট কি নেট স্লো? এখানে কি নেট স্লো নাকি? না ঠিকই তো আছে। জিওগ্রাফি ক্লাসে গেলাম, যাও 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 যাও। আচ্ছা টাইমস আপ, টাইমস আপ। ভাইয়া এটা সঠিক উত্তর কি আমরা এখানে জানি, এই যে উত্তর হবে ঘ। উত্তর হবে কি ঘ। এখন আমরা যদি দেখি পি এক্সোর আর এক্সোর, মানে পি এক্সোর কিউ এক্সোর আর, এটা যদি অড নাম্বার হয়
এটা যদি অড নাম্বার 1 থাকে তাহলে উত্তর হবে 1, উত্তর হবে 1। আর এটা যদি তাহলে নর করো তাহলে উত্তর হয়ে যাবে কি 0। বুঝো নাই তাই না? খেয়াল করো, আবার বলি কি বললাম। এটার প্রথম সমীকরণ আমি যদি এক্স নর গেট বাদ দেই, প্রথম সমীকরণ কি পি এক্সোর কিউ এক্সোর আর, এটাই তো। এই সমীকরণের মধ্যে যদি অড সংখ্যক, অড নাম্বার মানে বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে উত্তর হবে 1। যদি বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে উত্তর হবে 1। আর যদি এটার উপর আমি নর দিয়ে দেই তার মানে বিজোড় সংখ্যক 1 থাকলে উত্তর হবে কি 0। বুঝা গেছে? এতটুকু বুঝা গেছে? কি বললাম? বিজোড় সংখ্যক যদি এক্সোর মানে নর নাই, উপরে নট নাই, যদি বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে উত্তর 1। আর যদি আমি নট দিয়ে দেই তাহলে বিজোড় সংখ্যক 1 থাকলে উত্তর হবে 0। তাহলে এখন খেয়াল করেন তো, এখানে খেয়াল করো তো, এইটাতে P1 Q1 মানে জোড় সংখ্যক 1 আছে। তাহলে 1 1 1 এখানে কি বিজোড় সংখ্যক, যদি বিজোড় সংখ্যক থাকে তার মানে এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। আচ্ছা চলো, হ্যাঁ এটা অনেকে, এটা সবাই সঠিক উত্তর দিতে পারছো। 13 14 বলো, 13 14 বলো। চ্যাপ্টার 3 খুবই বোরিং ভাই, মানে সব ম্যাথমেটিক্যাল। নিলয় চৌধুরী এত বছর বয়সে চাকরি ছেড়ে ব্যবসা শুরু করলেন এবং 10 বছরের মধ্যে একজন সফল ব্যবসায়ী হয়েছে। এখন বলছে নিলয় চৌধুরী বয়সের সমকক্ষ মান, একদম সহজ। বাইনারি মানের সমকক্ষ কত হবে? বাইনারি সমকক্ষ কত হবে বলো? পি কিউ আর হবে, তো আপনি পি আর আর এটার ভাই মানে তাড়াতাড়ি স্পিডের মানে ঠেলায় লিখে গেছি রে ভাই। 12 উত্তর বলো। 12 12 12 12 12 12 12 12 বলো, 12 12 12। তাবেল ভাইয়ার ওয়াজ শুনতে চাই, নাজির বিন ওবায়দ। এরে ভাই 13 উত্তর তো, 13 13 13 13 13 13 13 13 13 13। আপনার ক্লাসগুলো কই পাবো ভাই? পেজে পাবা প্লাস ইউটিউবে পাবা। আজ কঠিন খুব, ইয়েস আজকে খুব কঠিন। এটা কিসের ক্লাস? 13 বলো, 13 13 13। নিলয় চৌধুরী বয়সের সমকক্ষ মান। 13 উত্তর বলো। 13 13 সবাই বলতেছেন বি। 13 সবাই বলতেছেন বি। 13 সবাই বলতেছেন বি। যারা যারা বি বলছো তাদের উত্তর সঠিক। তার বয়স 65 অক্টালে। আচ্ছা 14 তিনি কত বছর বয়সে সফল ব্যবসায়ী হয়েছে? আরো সহজ, আরো সহজ। কি করবা? ওই যে 10 বছর অ্যাড করে দিবা, 10 বছর জাস্ট অ্যাড করে দিবা, জাস্ট 10 বছর অ্যাড করে দিবা, জাস্ট 10 বছর অ্যাড করে দিবা। 14 জাস্ট 10 বছর অ্যাড করে দাও, জাস্ট 10 বছর অ্যাড করে দাও, তাহলেই হবে। জাস্ট 10 বছর অ্যাড করে দাও, তাহলেই হবে। 45 মিনিটে মাত্র 14টা, একটু ফাস্ট যাইতে হবে। হ্যাঁ কি হোয়াট হ্যাপেন্ড? বাড়ির পাশে মধুমতি। এরে ভাই তাড়াতাড়ি, ভাই তাড়াতাড়ি 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 ভাই, উত্তর করছি কারেন্টের গতিতে। কি আর বলবো ভাই, হতাশ। আচ্ছা 14 ভাই, 14 উত্তর দাও। 14 14 14 14 14। আচ্ছা 14 সবাই বলতেছো ডি, ম্যাক্সিমাম বলতেছো ডি। যারা যারা ডি বলছো তাদের উত্তর সঠিক, তাদের উত্তর সঠিক। যারা যারা ডি বলছো ডি। ঘ 15 নিচের চিত্রটা কোন সার্কিটে নির্দেশ করে? একদম সহজ, মানে ইনপুট টু দি পাওয়ার n সংখ্যক হলে আউটপুট n। কখন বলো? ইনপুট টু দি পাওয়ার n হলে আউটপুট n কিসের বলো? ইনপুট যদি টু দি পাওয়ার n হয় আউটপুট n কখন হবে? এনকোডার, ডিকোডার, রেজিস্টার নাকি কাউন্টার? আর আরেকবার বলে দেই ভাই, আমাদের কিন্তু ফাইনাল রিভিশন ব্যাচের ভর্তির শেষ দিন কিন্তু আমাদের কবে? 7 তারিখ। আমাদের এখানে খেয়াল করো, বাংলা ইংরেজি আইসিটির তুমি যদি কম্বো কোর্স নাও 1490 টাকা, যদি যে কোনো একটা নাও 990, যদি তুমি গ্রুপের
তোমার গ্রুপের যে চারটা সাবজেক্ট নাও 1490, আর যদি যে কোনো একটা নাও 750, আর বান্ডেল 2450, সবাই জানো। আচ্ছা সবাই, এটা আমরা সবাই জানি, উত্তর কি হবে বলো? এইটা আমরা সবাই জানি, মারি আলমের উত্তর দেখি 15। এটা আমরা সবাই জানি, উত্তর কি 15 হচ্ছে ভাইয়া এনকোডার, যার ইনপুট সংখ্যা বেশি আউটপুট কম, এনকোডার। আচ্ছা এম বাইটের জন্য কত মেমোরি, এটা লাগবে না তোমাদের, এটা ভুলে চলে আসছে 17। আচ্ছা দেখি তা উত্তর দাও তো, দেখি তো দিতে পারো কিনা, দেখি তো উত্তর দাও তো। এম বাইটের জন্য মেমোরিতে কত বাইট জায়গা প্রয়োজন? মানে এম, এখানে কি এম একটা লং ইন্টিজার আছে, এম একটা লং ইন্টিজার, দেখি তো বলতে পারো কিনা কেউ? চ্যাপ্টার 5 এর প্রশ্ন এটা। লং ইন্টিজারের মধ্যে আমার কত বাইট লাগে, মেমোরিতে কত বাইট লাগে, দেখি তো কেউ বলতে পারো কিনা, দেখি বলো 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 16 উত্তর দাও তো দেখি তো। লং ইন্টিজার মেমোরিতে কত বাইট জায়গা নেয়? ইন্টিজার, লং ইন্টিজার, ফ্লোট, ডাবল, তারপর হচ্ছে ক্যারেক্টার, এগুলার একটু ভালো করে দেখতে হবে আর কি, ঠিক আছে? তো বলো লং ইন্টিজার মেমোরিতে কত বাইট নেয়? লং ইন্টিজার মেমোরিতে কত বাইট নেয় বলো? লং ইন্টিজার মেমোরিতে কত বাইট নেয়? ভাই একে একটু ব্লক করেন। তারা ওয়েট, ওরে ব্লক করি তারপরে। আচ্ছা জানি না লং ইন্টিজার মেমোরিতে 4 বাইট নেয়, 4 বাইট বা 32 বিট, এগুলো একটু পড়বেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিভিআই ইন্টিজার কয় বাইট নিবে, লং ইন্টিজার কয় বাইট নিবে, ফ্লোট কয় বাইট নিবে, ডাবল কয় বাইট নিবে, ভালো করে এগুলো একটু পড়বা। লং ইন্টিজার, যখন লং ইন্টিজার থাকবে এটা 4 বাইট বা 32 বিট, 4 বাইট বা 32 বিট। 16 ভাইয়া, 16 আপনারা ভুল বলছেন, সি না, 16 হবে খ, 4 বাইট বা 32 বিট। আচ্ছা এখানে আমার দুইটা সংখ্যার যোগফল আছে, এটা হচ্ছে বাইনারি আর এটা হচ্ছে হেক্সাডেসিমাল, এই দুইটার যোগফল কত? হবে বলো তো? বলো 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 এখানে দুইটা সংখ্যার যোগফল, এটা হচ্ছে হেক্সাডেসিমালে, আর এটা বাইনারিতে। তার মানে কি করবা, এটাকেও কি করবা বাইনারিতে নিবা, এটাতেও বাইনারিতে নিবা, বাইনারিতে নেওয়ার পর বাইনারি যোগ করবা, বাইনারি যোগ করে তারপর হেক্সাডেসিমালে কনভার্ট করে দিবা। একটু সময় দিলাম, এটার জন্য আমি সময় দিলাম 5 সেকেন্ড, আর একটু বেশি দিলাম, যাও বলো বলো। মাথা ঘুরতেছে, মাথা ঘুরে, মাথা ঘুরা, বমি ভাব, এগুলো খারাপ অভ্যাস, মাথা ঘোরা, বমি ভাব, টক খাইতে ইচ্ছা করা, তারপরে হচ্ছে আর কি করে, এইগুলোই 3টাই তো কমনলি শুনি। আচ্ছা বলো এই কিছু পাই না, এগুলো সহজ রে ভাই, এগুলো আমার সিকিউ ক্লাসে আমি একদম A to Z সব দেখাইছি, সব। আচ্ছা ঠিক আছে, 17 উত্তর কি? 17 উত্তর হচ্ছে সি, আচ্ছা এটাও সহজ। 18 জাস্ট বাইনারির সমতুল্য দশমিক মান কত হবে? বলো? বাইনারির সমতুল্য দশমিক মান কত হবে বলো? বলো বাইনারির সমতুল্য দশমিক মান কত? উত্তর দে রে ভাই।
বলো 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 উত্তর কি, বলো 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 উত্তর কি, তাড়াতাড়ি বলো উত্তর কি, তাড়াতাড়ি বলো উত্তর কি, তাড়াতাড়ি 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 বল বল। আচ্ছা উত্তর সবাই সঠিক উত্তর দিতেছো, একজনের দেখলাম না ভুল উত্তর দিছো। সবাই জানো উত্তর হচ্ছে খ 46, 46 খ 46। আচ্ছা লাস্ট দুইটা, এখানে একটা হেক্সাডেসিমাল আছে এবং একটা বাইনারিতে আছে, দুইটার যোগফল কত বলো? 19 বলো। বুসরা জান বলছে আইসিডি কিছু পারি না ভাইয়া, তোমার জন্য রয়ে গেছে পাবেল ভাইয়ার কম্বো কোর্স 2. সরি এফআরবি 3.1 করছে, এফআরবি 3.1 করছে আইসিডি ক্লাস। তুমি যদি সিঙ্গেল আইসিডি কোর্স নিতে চাও তাহলে তুমি 990 টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারো। সিঙ্গেল আইসিডি কোর্সে, সিঙ্গেল আইসিডি কোর্স 990 টাকা ভর্তি হয়ে যেতে পারো ভাইয়া। আচ্ছা উত্তর বলো, উত্তর বলো। 19 19 19 19 19 19-এর উত্তর দাও। দুইটার যদি আমি যোগ করি, দুইটার যদি যোগ করি যোগফল কত হবে বলো? উনিশের উত্তর দে রে ভাই। মানের পা মনে হচ্ছে প্রথমবার দেখতেছি, দেখবে তো প্রথমবারই দেখবা। আচ্ছা 19 19 19 19 19 তাড়াতাড়ি তাড়াতাড়ি উত্তর দাও, এখনো চতুর্থতে যেতে পারলাম না। আচ্ছা 19, যারা যারা ঘ বলছো 28 তাদের উত্তর সঠিক, তাদের উত্তর সঠিক। যারা যারা ঘ বলছো ঘ 28। লাস্ট আজকের ক্লাসের লাস্ট, মানে আজকের ক্লাসের না সরি তৃতীয় অধ্যায়ের লাস্ট। এখানে একটা সমীকরণ দেওয়া আছে a প্লাস a বার b প্লাস a বার b বার হলে x এর মান কত। মানে এটাকে সমীকরণ যদি করো, মানে যদি সরল করো, যদি সরল করো, ওয়েট এখানেও 19 চলে আসে, এখানেও 19 আসছে, দুইবার চলে আসছে আর কি, সমস্যা নাই। বলো বলো বলো। এইটা মানে এটা হবে 20 আর কি, এটা 20 হবে, 20 20 20, এটা হবে 20, এটার উত্তর হবে 20। আমি ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে, ঘুম মোরে মোরে ঘুম মোরে ডাকতেছে, যারে ঘুম ডাকে পরীক্ষায় বাসো তারে ডাকে, তাই যার যার ঘুম পায় মুতি যায় হুতি যাও, মুতি আয় হুতি যাও, যার যার ঘুম পায়। ঠিক আছে, আবার বি 3.0 করছে আছি, ক্লাসগুলো এখনো বাকি, এখনো আবার করছে ভর্তি। কি করবো তাহলে? আবার ভর্তি হবা, আবার ক্লাস বাকি রাখবা, আবার বাস খাবা, আবার ভর্তি হবা, আবার ক্লাস বাকি রাখবা, আবার ভর্তি হবা, মাঝখান দিয়ে আমাদের পকেট টাকাই টাকা। উফ। আচ্ছা 20। আচ্ছা ম্যাক্সিমাম বলছো ভাইয়া 20-এর উত্তর কি হবে? 20-এর উত্তর হবে কি বলো 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 বলো। 20-এর উত্তর কি হবে? 20-এর উত্তর হবে, 20-এর উত্তর হবে ঘ ঘ 20-এর উত্তর হবে ঘ 1 1। এখন বলেন তৃতীয় অধ্যায়ের 20টা থেকে কার কয়টা হয়েছে? 20টা থেকে কার কয়টা হয়েছে? 20টা থেকে 20টা কার হয়েছে বলো? 20টা থেকে 20টা কার কত হয়েছে বলো? 20টা থেকে 20টা কার কয়টা হয়েছে বলো? 20টা থেকে 20 কার কয়টা হয়েছে বলো? এখন আমরা যাব চ্যাপ্টার 4। এখন আমরা যাব, এখানে আরো ছিল কিন্তু করাবো না যেহেতু টাইমস লিমিটেড, আমাদের টাইম লিমিটেড। আচ্ছা বলো 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 কার কয়টা হয়েছে? একজনের হয়েছে 18টা। রে ভাই তাড়াতাড়ি বলো। a প্লাস a প্রাইম এর মান 1। হ্যাঁ ইয়েস জান্নাতি, ইয়েস ইউর রাইট ইউর রাইট ইউর রাইট। আচ্ছা বলো 20টা থেকে 20 হইলে কি খাওয়াবেন মায়ের? কারণ এটা মিথ্যা কথা, 20টা থেকে 20টা আপনার হয় না আমি জানি 100% শিওর। যদি বলেন 20টা থেকে 20 হয়েছে তার মানে কানের নিচে মারবো। 19টা হয়েছে মিথ্যা কথা, আরো আরো কম হয়েছে, আমি দেখছি, আমি নিজে দেখছি। একজন হয়েছে 17টা। আচ্ছা 18টা, শেষ পৃষ্ঠার 12টা। আচ্ছি
22টা হয়েছে বললাম না আপনার মাথাকে এমনি এমনি ঘুরেতেছে যাই তোমার আম করে বলো একটু তেঁতুলের পানি খাইতে এসব জানা সিটি রয়েছে 19টা ইফতি রয়েছে 19টা আচ্ছা ঠিক আছে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড নিহাদ হুসাইনের 20টা হয়েছে সাফাটা যদি মারো না ভাই আচ্ছা এখন আমরা যাবো অধ্যায় 4 শুরুর আগে সবাই আরেকবার লাগা শেয়ার আরেকবার শেয়ার লাগা সবাই একটু ডেকে আনো তো সবাই রে একটু ডেকে আনো সবাইকে ডেকে আনো সবাই একটু ডেকে আনো মারামারি ফাটাফাটি হবে ক্লাসের মধ্যে ডাকো কে কার ডাকতে পারবে ডাকো ক্লাসে ভাই প্লিজ 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 আরেকবার শেয়ার করে দিব আরেকবার যত ফ্রেন্ড আছে তাদেরকে একটু ডেকে নিয়ে আসবো যারা যারা তোমার লাইফ থেকে চলে গেছে যে বন্ধুরা চলে আসো অধ্যায় 4 শুরু হবে আয় 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 বন্ধুরা আয় 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 তোরা আয় 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 তোরা আয় 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 তোরা আয় 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 তাদেরকে ডেকে নিয়ে আসো তো ডেকে নিয়ে আসো তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো তাড়াতাড়ি 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 ডেকে নিয়ে আসো তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো ভাই চলো শুরু করি অধ্যায় 4 আবার 20টা দাগ দাও আবার 20টা দাগ দাও তাড়াতাড়ি আবার 20টা দাগ দাও তাড়াতাড়ি 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 না 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 শেয়ার পাপ হবে কেন ছি তাড়াতাড়ি শেয়ার তাড়াতাড়ি হ্যাঁ অবশ্যই টি শার্ট দিব না কেন অবশ্যই টি শার্ট দিব 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 শেয়ার ডান এবার 20টা দাগ দাও দাগ দিয়ে চলো শুরু করি বলতে ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলা হয় ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ বলো বলো ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত আমার যেই উপাদানগুলো থাকে মালগুলো থাকে ওই মালগুলোর কি বলে বলো 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 4th চ্যাপ্টার আমার ইমোশন ওরে বাবা আচ্ছা উত্তর দিছো ভাইয়া বলো ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত যা যা কিছু থাকে ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত যা কিছু থাকে ওইগুলোকে বলা হয় আমার এলিমেন্ট এলিমেন্ট উত্তর সি উত্তর সি উত্তর সি উত্তর সি আচ্ছা তারপর বলছে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ডিফল্ট কোন কালার প্রদর্শিত থাকে মানে আমাদের যে অ্যাঙ্কর ট্যাগটা আছে ওই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ডিফল্ট একটা কালার থাকে ওই কালারটা কি ওই কালারটা কি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ডিফল্ট মানে কি মানে ধরো তুমি যখন ওই লিঙ্কটাকে ওই লিঙ্কটা যখন তুমি কি করবা ওই যে কোডের মধ্যে দিবা তখন দেখবা আউটপুটে ডিফল্ট একটা কালারফুল দেখাবে একটা কালার চলে আসে আর কি লিঙ্কটা একটা কালারফুল দেখা যায় ওইটা কি কালার বলো বলো ওটা কি কালার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ডিফল্ট কোন কালার প্রদর্শিত হয় ডিফল্ট কোন কালার প্রদর্শিত হয় বলো মেসেজ দে ভাইয়া পিডিএফ কোথায় পাবো পিডিএফ দেবো না আচ্ছা ভাই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ডিফল্ট কোন কালার থাকে মানে আমার লিঙ্কটা প্রথমে কোন কালার হিসেবে দেখা যায় সেটা দেখা যায় ব্লু কালার ব্লু সেটা দেখা যায় ব্লু কালার ব্লু আচ্ছা নিচের কোনটা হাইপার লিঙ্কের গঠন এখানে হাইপার লিঙ্কের গঠন কোনটা একটু বলো তো নিচের কোনটা হাইপার লিঙ্কের গঠন হাইপার লিঙ্কের গঠন কোনটা বলো 3 নিচের কোনটা হাইপার লিঙ্কের গঠন নিচের কোনটা হাইপার লিঙ্কের গঠন বলো কোনটা হ্যাঁ ব্লু আমি তো বললাম ব্লু 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 নিচের কোনটা হাইপার লিঙ্কের গঠন তাড়াতাড়ি বল তোরা এটার জন্য আর সময় দিব না ভাইয়া ভাই এখানে হাইপার লিঙ্কের গঠন হচ্ছে বি হাইপার লিঙ্কের গঠন হচ্ছে বি 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 এই যে বি আচ্ছা তারপর সার্ভার ও ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদান হয় কোনটার মাধ্যমে মানে আমার সার্ভার ও ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটাগুলো আদান প্রদান করে কিসের মাধ্যমে বলো সার্ভার ও ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটাগুলো আদান প্রদান হয় কিসের মাধ্যমে বলো
সার্ভার ও ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদান হয় কিসের মাধ্যমে? সময় দিব 5 সেকেন্ড। 1 2 3 4 5 টাইমস আপ টাইমস আপ টাইমস আপ। আর সময় দিব না। সার্ভার ও ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদান হয় HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল HTTP এর মাধ্যমে। তোমাদের উত্তর হ্যাঁ 4A না রে ভাই, 4A না। আইপি অ্যাড্রেস কেন রে ভাই? যারা আইপি অ্যাড্রেস বলছো, আইপি অ্যাড্রেস কারা কারা বলছো? অনেকেই বলছো আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস তো ভুলও না। আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেস হচ্ছে তোমার যে ডিভাইস, ওই ডিভাইসের একক ঠিকানা। এখানে কি সার্ভার ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদানের সম্পর্ক আছে নাকি? না, আন্দাজি শুধু বললেই হইল নাকি? উত্তর হচ্ছে HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটার মাধ্যমে হয়। বুঝা গেছে? যারা যারা এ বলছেন উত্তর ভুল, যারা যারা এ বলছেন উত্তর ভুল, এ বলছেন যারা যারা উত্তর ভুল। আচ্ছা, এখানে কোনটা ফরওয়ার্ড স্ল্যাশ? ফরওয়ার্ড স্ল্যাশ কোনটা? একদম সহজ, একদম সহজ, একদম সহজ। 5 একদম বলো। এই রে ভাই, লাইভ আসে না কেন? নিচের কোনটা ফরওয়ার্ড স্ল্যাশ? নিচের কোনটা ফরওয়ার্ড স্ল্যাশ? নিচের কোনটা ফরওয়ার্ড স্ল্যাশ? একটা মিনিট। উত্তর সি, সবাই জান উত্তর সি। 5 6 কোনটা ফাঁকা এলিমেন্ট? সময়কে এটার জন্য দিব। নিচের কোনটা ফাঁকা এলিমেন্ট? একদম সহজ। উত্তর কি? ব্রেক, ব্রেক। উত্তর সি, উত্তর সি। আচ্ছা, টেবিল তৈরিতে প্রয়োজনীয় ট্যাগ কোনটা কোনটা? টেবিল তৈরিতে প্রয়োজনীয় ট্যাগ কোনটা কোনটা? সময় 5 সেকেন্ড। 5 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। টেবিল তৈরি করতে প্রয়োজনীয় ট্যাগ কোনটা কোনটা? 5 সেকেন্ডের মধ্যে। 5 4 3 2 1 টাইমস আপ। টেবিল তৈরিতে প্রয়োজনীয় ট্যাগ কোনটা কোনটা? টেবিল হেড, টেবিল রো, টেবিল ডাটা, চারোটাই। মানে উত্তর 4 1 2 3 তিনোটাই। উত্তর তিনোটাই। আচ্ছা, সাইট ডেভেলপমেন্টের সাথে কোনটা করা হয়? সাইট ডেভেলপমেন্টের সাথে মানে আমরা যখন একটা সাইট ডেভেলপ করি, একটা সাইট যখন ক্রিয়েট করি, তখন ওইটার সাথে সাথে আমাকে কি করতে হয়? ওইটার সাথে সাথে আমাকে কি করতে হয় বলো? ডিবাগিং, ফিচার ইমপ্লিমেন্টেশন, ডাটাবেস সংযোগ স্থাপন, নাকি ওয়্যার ফ্রেম তৈরি? বলো। বান্ডেল কোর্সে কি কোনো ডিসকাউন্ট আছে ভাইয়া এখন ভর্তি হলে? ভাইয়া আচ্ছা, আর একটা কথা, তোমরা যারা যারা পরীক্ষা দিবা, মানে আমাদের যে পরীক্ষাগুলো হইতেছে, তোমরা কিন্তু এক্সট্রা 10% ডিসকাউন্টে 7 তারিখের মধ্যে ভর্তি হতে পারবা। এক্সট্রা 10% ডিসকাউন্টে 7 তারিখের মধ্যে ভর্তি হতে পারবা যারা পরীক্ষার টপ 500 জনের মধ্যে থাকো তারা। তো 7 তারিখের মধ্যে ভাই অ্যাজ সুন অ্যাজ পসিবল ভর্তি হয়ে যাও। একজন মেসেজ দিচ্ছে ভাইয়া 10% ডিসকাউন্ট এখন আছে। যারা পরীক্ষা দিয়ে টপ 500 এর মধ্যে আছে শুধু তারাই 10% ডিসকাউন্টে 7 তারিখের মধ্যে ভর্তি হইতে পারবে। কুমিল্লার বাটো ছালা ছেলে, ভাইয়া কি বরিশাল্লা ছেলে? না ভাইয়া মোগো বাড়ি বরিশাল ন, আমার বাড়ি কুমিল্লা। আমি কুমিল্লার ফোলা। ফোলা তো নয় জানো, আগুনের গোলা। ঠিক নি? ঠিক কিনা বলো? আচ্ছা, 8 উত্তর। 8 উত্তর কি ভাইয়া? 8 উত্তর যারা যারা সি বলছো, সি, যারা যারা সি বলছো ভাই, এগুলো কি বোর্ড প্রশ্ন? না ভাইয়া, এগুলো বোর্ড প্রশ্ন না, এগুলা টেস্ট পরীক্ষার প্রশ্ন। এগুলা টেস্ট পরীক্ষার প্রশ্ন। যেমন এটা ঢাকা কলেজ যেই রিসেন্ট টেস্ট পরীক্ষাটা হইলো তোমাদের ব্যাচের, তাদের প্রশ্ন এটা। ঠিক আছে? আচ্ছা, আর যারা যারা সি বলছেন, আর যারা যারা সি বলছেন, আর যারা যারা সি বলছেন, দেখি সবার কমেন্ট আমি দেখবো, তারপরে বলবো। আর যারা যারা সি বলছেন, যারা যারা সি বলছেন তাদের উত্তর ভুল, উত্তর ভুল।
উত্তর কি হবে? ফিচার ইমপ্লিমেন্টেশন। মানে তুমি যখন একটা ওয়েবসাইট ডিজাইন করবা তখন তোমাকে সাথে সাথেই এর ফিচারগুলো দিয়ে দিতে হবে, যে তোমার ওয়েবসাইটের মধ্যে ফিচার কি কি থাকবে, যে হোম বাটন, তারপরে তোমার ওয়েবসাইটের এক্সট্রা কি কি ফিচার। ফর এক্সাম্পল আমাদের চলো শিখি যদি একটা ওয়েবসাইট থাকে, ওখানে কি কি ফিচার থাকবে, ফিচার হিসেবে ধরো এক্সাম, তারপরে তুমি ধরো যা কিছু, যেমন আমাদের রিসেন্টলি বাংলাদেশের মধ্যে প্রথমবার অ্যানাউন্সমেন্ট এখনো আসে নাই, তবে আমি হিন্টস দিয়ে দেই যে তোমাদের মানবিক বিভাগের জন্য বাংলাদেশে প্রথমবার এমসিকিউ প্লাস সিকিউ এক্সাম ওয়েবসাইটের মাধ্যমে নেওয়া হওয়ার সিস্টেম একমাত্র চলো শিখি থেকে আয়োজন করা হচ্ছে। এটা এখনো ফাইনাল হয় নাই, একদম ফুল প্ল্যান নিয়ে আমরা চলে আসবো। একমাত্র তুমি পরীক্ষার আগে যেভাবে বোর্ড পরীক্ষা যেভাবে সিকিউ সলভ করো সেইভাবে সিকিউ সলভ করবা, খাতাগুলো কাটা হবে, সিকিউ খাতা কাটা হবে, দেন এমসিকিউ পরীক্ষাগুলো দিতে পারবা। মানে একদম ধরো বাংলাদেশে মানবিকের জন্য এখন পর্যন্ত এটা কেউ করে নাই, শুধুমাত্র চলো শিখি তোমাদের জন্য এটা করবে। এবং এটা কোর্স ফি রাখা হবে, তুমি যাতে পরীক্ষার আগে একদম ধরো ক্লাস তো করছো, এখন পরীক্ষার আগে সবাই কি নিজেকে যাচাই করতে চায়, এই যে যাচাই একদম পরীক্ষা দিবা যাচাই করবা। সৃজনশীল হয়তো এমসিকিউ অনেকেই পরীক্ষা নেবে, কিন্তু সৃজনশীল একমাত্র চলো শিখি প্ল্যাটফর্ম পরীক্ষা নেবে, ঠিক আছে? তো এটার ঘোষণা তোমরা অলরেডি পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, বোর্ড কোশ্চেন সলভ করান লামিয়া ইসলাম, আপনি কি পৃথিবীতে এখন টপকাইছেন না আগে টপকাইছেন জানি না, আমি অলরেডি সিকিউ ক্লাসের বোর্ড প্রশ্ন সলভ অলরেডি 24, 22, 23, 24 সালের প্রশ্ন অলরেডি করাই ফেলছি, একটু দেখে আসেন, ঠিক আছে ভাইয়া? আমাদের বর্ষ সমাপনীর সাথে সম্পূর্ণ মিলে গেছে প্রশ্নগুলো, কি জানে তোমার বর্ষ সমাপনীর প্রশ্ন আর আমার প্রশ্ন যদি এক জায়গায় হয়ে যেতে পারে, হইতেও পারে। ভাইয়া সিকিউ এক্সাম কিভাবে দিব? না, টাইপ করে দিতে হবে না। সিকিউ এক্সাম শোনো, আমি বলি কিরকম হবে, তোমাদেরকে হিন্টস এটার ফাইনাল ডিসিশন আসতে পারে কয়েকদিনের মধ্যেই। তোমাদের প্রত্যেকটি স্টুডেন্টের জন্য একটা মানে ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইটের মধ্যে প্রত্যেকটি স্টুডেন্টের জন্য আলাদা একটা ড্যাশবোর্ড থাকবে। তুমি ওইখানে তোমার একটা আইডি প্লাস তোমার ফোন নাম্বার প্লাস তুমি যে ভর্তি হয়েছো এরকম একটা আইডি দিয়ে তুমি ওয়েবসাইটে লগ ইন করবা। করার পর ধরলাম তোমার যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টের একটা টাইম দিব আমরা, যে এই টাইমের মধ্যে পরীক্ষা দিতে হবে। যখন ওই টাইমটা ধরলাম দুপুর 2টার দিকে, যখন তুমি তোমার ওয়েবসাইটে লগ ইন করবা তোমার সামনে প্রশ্ন চলে আসবে দুপুর 2টার সময়। তো তুমি যখন একটা লিমিট তো থাকবে নিশ্চয়ই, ধরো 1 ঘন্টা, তো তুমি খাতায় মাথায় লিখবে, খাতায় লেখার পরে দেন তোমার ছবি তুলে ওয়েবসাইটের মধ্যে জাস্ট খাতার ছবি তুলবা, ছবি তুলে ওয়েবসাইটের মধ্যেই তুমি আপলোড করে দিবে। ওইখানে A to Z মানে সম্পূর্ণ সিস্টেমই থাকবে, তোমার ছবি তোলার অপশন থাকবে, বা ছবি তুলে তারপর তুমি ওখানে পিকচার ইমেজ দেওয়ার সিস্টেম থাকবে, দিয়ে দিবা। দেন টাইম শেষ হওয়ার পর তুমি সাবমিট দিলে অটোমেটিক খাতাগুলো আমাদের কাছে চলে আসবে। তখন আমরা যারা টিচার আছি প্লাস আমাদের যারা এক্সামিনার যারা নিব তারা হচ্ছে খাতাগুলো দেখবে, দেখে একটা নির্দিষ্ট সময় পর তুমি আবার যখন তোমার ড্যাশবোর্ডের মধ্যে যখন ঢুকবা তখন তুমি সৃজনশীলের মধ্যে কত মার্কস পাইছো দেখতে পারবা, তোমার খাতায় কি কি ভুল হয়েছে ওইগুলো তোমরা দেখতে পারবা। এটা বাংলাদেশে মানবিক বিভাগের জন্য প্রথম চলো শিখি প্ল্যাটফর্ম করতে যাইতেছে, যে তোমাদের পরীক্ষার আগে যেন সৃজনশীল প্লাস এমসিকিউ, আর এমসিকিউ পরীক্ষা তো হবে, এমসিকিউ পরীক্ষা ওয়েবসাইটে হবে, ওইখানে তুমি সাবমিট দেওয়ার পর তুমি দেখতে পারবা যে তোমার লিস্ট কত, মানে যতজন পরীক্ষা দিছে এতজনের মধ্যে তুমি কততম আসো, সাথে সাথে তুমি দেখে ফেলতে পারবা, ঠিক আছে? আচ্ছা তো চলো, টাইমস আপ ভাই। 9-এর উত্তর আশা করে দিয়ে দিছো। 9-এর উত্তর কি? 9-এর উত্তর হচ্ছে সি। কারণ বর্ডার যদি আমি 0 লিখি তাহলে বর্ডার প্রদর্শিত হবে না। আচ্ছা 10-এর উত্তর তো 10। 10-এর উত্তর তো 10। 10-এর উত্তর দাও, 10-এর উত্তর দাও, 10-এর উত্তর দাও রে ভাই, 10-এর উত্তর দাও, 10-এর উত্তর দাও, 10। কোনো ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়। হোম পেজে সরাসরি যাওয়া যায় কিসের মাধ্যমে? সরাসরি যাওয়া যায় নেটওয়ার্ক ওয়েব পেজ যে কাঠামোটা আছে সেটার মাধ্যমে। নেটওয়ার্ক, উত্তর বি। লিনিয়ার না রে ভাই, লিনিয়ার না, লিনিয়ারে একবার যাইতে হয়, আর বি মানে নেটওয়ার্কে ডিরেক্ট যাওয়া যায়। আচ্ছা, এটা থেকে 11 আর 12 নং বলছে মিহির একটা ওয়েবসাইট তৈরি করে, তাতে তার ব্যক্তিগত তথ্যের সাথে প্রয়োজনীয় ছবি যুক্ত করছে। ঠিক আছে, ব্যক্তিগত তথ্যের সাথে প্রয়োজনীয় ছবি যুক্ত করছে। বলছে মিহিরের কাজটা কি? ওয়েব ডিজাইন, ওয়েব লিঙ্ক, ওয়েব হোস্টিং নাকি ওয়েব পোর্টাল? বলো কি হবে? বলো 11 কি হবে? 11 কি হবে?
সে কি করছে, তার ব্যক্তিগত তথ্যের সাথে প্রয়োজনীয় ছবি যুক্ত করছে। তার মানে তার কাজটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, ওয়েব ডিজাইন। যেহেতু তার কি করছে, ওয়েবসাইট তৈরি করছে, তৈরি করা মানে কি, ওয়েব ডিজাইন করা। ঠিক আছে। আচ্ছা 12 বলছে যে মিহিরের শেষের কাজের জন্য প্রয়োজনীয়টা কোনটা, শেষের কাজ কোনটা, প্রয়োজনীয় ছবি যুক্ত করছে। প্রয়োজনীয় ছবি, তো প্রয়োজনীয় ছবি যুক্ত করতে আমরা কোন ট্যাগ ব্যবহার করি বলো, কোন ট্যাগ, ইমেজ ট্যাগ, ইমেজ। আচ্ছা তারপর HTML এ ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন ট্যাগ কোনটা, এটার জন্য আমি সময় দিব 5 সেকেন্ড, 5 সেকেন্ড, 5 4 3 2 1, টাইমস আপ, টাইমস আপ। HTML এর ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন করা হয় কোনটার মাধ্যমে, এই যে এটা এ, ডক টাইপ HTML। মনে আছে আমরা HTML শুরুতেই কি করি, এভাবে লিখি না, ডক টাইপ HTML, ডক টাইপ, এই যে এভাবে লিখি না, এই যে এই সিম্বলটাই এটা। ঠিক আছে, ডক টাইপ, ডকুমেন্ট বোঝানোর জন্য আমরা এই সিম্বলটা ব্যবহার করি। আচ্ছা তারপরে 14 বলছে ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছু কি বলা হয়, ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত। ভাইয়া একটু আগে 1 নাম্বার এমসিকিউ এটাই ছিল যে ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত কি বলা হয়, HTML এলিমেন্ট বা HTML এর উপাদান, HTML এর উপাদান। আচ্ছা তারপর বলছে অর্ডার লিস্টের সাথে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা যেতে পারে, মানে অর্ডার লিস্টের সাথে আমরা কোন অ্যাট্রিবিউটটা ব্যবহার করি, অর্ডার লিস্টের সাথে আমরা কোন অ্যাট্রিবিউট ব্যবহার করি। সহজ কথায় লিস্টের সাথে আমরা কোন অ্যাট্রিবিউট ব্যবহার করি বলো, লিস্টের সাথে আমরা কোন অ্যাট্রিবিউট ব্যবহার করি, লিস্টের সাথে আমরা কোন অ্যাট্রিবিউট ব্যবহার করি বলো তো, ইটস ওএল টাইপ, ওএল টাইপ মানে আমার অর্ডার লিস্টের ধরন কেমন, ধরন কেমন, ওএল টাইপ। আচ্ছা এখন একটু ফাস্ট যাই, হ্যাঁ। আচ্ছা ওয়েব ব্রাউজারে কয় ধরনের ইমেজ প্রদর্শন করা যায়, সময় 5 সেকেন্ড, 5 4 3 2 1। ওয়েব ব্রাউজারে কয় ধরনের ইমেজ প্রদর্শন করা যায়, ওয়েব ব্রাউজারে ইমেজ প্রদর্শন করা যায় টোটাল 4 ধরনের, টোটাল 4 ধরনের ইমেজ প্রদর্শন করা যায়। আচ্ছা টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার কোন ট্যাগ দিয়ে, কোন ট্যাগে হলুদ হবে, মানে ব্যাকগ্রাউন্ড কালার কোন ট্যাগে হলুদ হবে, টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার কোন ট্যাগে হলুদ হবে, একটু দেখো 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 কোনটা কোনটা কোনটা, টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার কোন ট্যাগে হলুদ হবে বলো, 17 বলো, 17 17 17। ভাইয়া টাইমস আপ, টেবিল ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালার হলুদ হবে, ইটস সি, টেবিল ডি বিজি কালার, মানে টেবিল ডাটা ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, সি টেবিল ডাটা ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো। 17। আচ্ছা 18 আছে উদ্দীপকের কোন ট্যাগটা এমটি ট্যাগ, মানে এখানে কোন ট্যাগটা এমটি ট্যাগ আছে, কোন ট্যাগটা এমটি ট্যাগ, মানে এখানে তোমাকে বলেই দিছে যে কোনটার কোনো এন্ডিং ট্যাগ নাই, কোনটার কোনো এন্ড ট্যাগ নাই। তুমি দেখো যে HTML শুরু আছে শেষ আছে, বডির শুরু আছে শেষ আছে, H1 হেডিং 1 এর শুরু আছে শেষ আছে, ফন্ট কালারের শেষ আছে শুরু আছে, কিন্তু এখানে যে ব্রেক ট্যাগটার শেষ নাই, তার মানে এমটি ট্যাগ হচ্ছে ব্রেক, এমটি ট্যাগ হচ্ছে ব্রেক। আচ্ছা তারপর বলছে উদ্দীপকে HSC এক্সাম শব্দের পরে শব্দের জন্য ব্যবহৃত ট্যাগের অ্যাট্রিবিউট হতে পারে, মানে আমাদের যেই HSC এক্সাম যে ওয়ার্ডটা এইটাতে ব্যবহৃত ট্যাগ কি কি হতে পারে, ফেজ সাইজ নাকি হাইপারলিংক রেফারেন্স, ফেজ সাইজ নাকি হাইপারলিংক রেফারেন্স বলো, ফেজ সাইজ নাকি হাইপারলিংক রেফারেন্স। সহজ, একদম সহজ, 3 সেকেন্ড সময় দিলাম, 1 2 3, টাইমস আপ। উত্তর হচ্ছে 1 ও 2, 1 ও 2, কারণ ফন্টের ফেস আর সাইজ হতে পারে। হাইপারলিংক রেফারেন্স হচ্ছে কিসের, কিসের অ্যাঙ্কর ট্যাগ, ওই যে আমরা যখন হাইপারলিংক করে দেই সেটা। আচ্ছা 19 হচ্ছে ক, 1 ও 2। আজকে ক্লাসের লাস্ট এমসিকিউ যে ওয়েব ডিজাইন ডাটাবেস তৈরি করতে কোনটা প্রয়োজন, ওয়েবসাইট ডিজাইন বা ডাটাবেস তৈরি করতে কোনটা প্রয়োজন, 20 এর উত্তর দাও, 20। ওয়েব ভিত্তিক ডাটাবেস তৈরিতে কোনটা প্রয়োজন, দেখি এটার উত্তর আমি একটু সবার থেকে দেখতে চাই। 20 ওয়েব ভিত্তিক ডাটাবেস তৈরিতে কোনটা প্রয়োজন, ওয়েব ভিত্তিক ডাটাবেস তৈরিতে কোনটা প্রয়োজন একটু বলো। আমি 20 এর উত্তরটা সবার থেকে দেখব, 20 এর উত্তরটা সবার থেকে দেখব।
আচ্ছা, একজন বলছে 20 খ, ঈশ্বরজান সৃষ্টি বলছে 20 খ, সিথি দাস বলছে 20-1, মুনমুন বলছে 20-1। আচ্ছা, সিনহা বলছে 20B, অর্ণব বলছে 20A, নাবিলা বলছে 20A, আয়ুষু বলছে 20A, নদী বলছে 20A, পপি বলছে 20A, লাবণী বলছে 20B, মারিয়া বলছে 20B। আচ্ছা, দেখি বাকিদের কমেন্টগুলো একটু সবাই বলো, একটু সবাই বলো যারা যারা আসো, আমি সবার কমেন্ট দেখতে চাই। 20B, নুসরাত বিনতে নাতাশা বলছে 20B, শেষ পৃষ্ঠা বলছে 20 ক, মিহিরিমা সুলতানা বলছে 20 ক, নদী বলছে 20 ক, ফাবিহা বলছে 20B, আশা বলছে 20A, খাদিজা বলছে 20A, রাকিবা বলছে 20A, সোহাগ বলছে 20A, শেষ পৃষ্ঠা বলছে 20A। দুঃখের বিষয়, দুঃখের সাথে বলতে হইতেছে একজনও সঠিক উত্তর দেয় নাই, একটা বান্দাও সঠিক উত্তর দেয় নাই। আমি কি এমনি এমনি রঙে রঙে সবার কমেন্ট দেখছি? রঙে রঙে সবার কমেন্ট দেখতেছিলাম, কারণ আমি জানি আমি উত্তর বলার পর সবাই বলবে ভাই এটা এটা এটা, এই জন্যই আমি ইচ্ছা করে সবার কমেন্ট দেখছি। দুঃখের বিষয়, একজনও সঠিক উত্তর দেয় নাই, একটাও সঠিক উত্তর নাই। যারা 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 HTML CSS বলছেন উত্তর ভুল। ভাইয়া এখানে বলছে ওয়েব ভিত্তিক ডেটাবেস তৈরিতে, তোমাকে ওয়েবসাইট তৈরিতে বলে নাই রে ভাই, ওয়েবসাইট তৈরি করতে বলে নাই। ওয়েবসাইট তৈরি করতে বললো হয়তো HTML ও CSS, তোমাকে ওয়েবসাইট তৈরি, ওয়েবসাইট ডিজাইন করতে বললো হয়তো HTML CSS। তোমারে বলছে ডেটাবেস তৈরি, ওয়েব ভিত্তিক ডেটাবেস তৈরি, ওয়েব ভিত্তিক ডেটাবেস তৈরি করতে তোমার লাগে SQL সার্ভার। উত্তর ডি, উত্তর ডি। আমি এই জন্যই আপনাদের সবার কমেন্ট করছি, বুঝছেন? উত্তর ডি, উত্তর হচ্ছে ডি, উত্তর ডি না, উত্তর ডি। তো আমি এই জন্যই সবার কমেন্ট পড়ছি যে লাস্ট MCQ-তে দেখতে চাইছি যে কার কয়টা হয়েছে। হ্যাঁ, এখন বলেন যে এই 20টার মধ্যে কার কয়টা হয়েছে? এই 20টার মধ্যে কার কয়টা হয়েছে বলেন? এই 20টার মধ্যে কার কয়টা হয়েছে বলো? এই 20টার মধ্যে কার কয়টা হয়েছে বলো? হ্যাঁ, 20D। মানে কয় ঘাটার জল খাইতে চান আপনারা? কয় ঘাটার পানি খাবেন? উত্তর একটা ভুল হইলে আরেকটা বলবো নাকি? নাটক না, এখনই শেষ হবে। সবাই আমি বলার পর এখন উত্তর দিতেছেন। সব বাটপার সিটার, সব বাটপার সিটার। না আর বলা যাবে না, জোচ্চর মুখে চলাইতে দিছিল। আচ্ছা, 19টা হয়েছে, 20 আচ্ছা ম্যাক্সিমাম 18টা হয়েছে, 19টা হয়েছে, 20 নাম্বারটাই ভুল হইলো। ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তো আজকে আমাদের কামব্যাক উইকের শেষ ক্লাস আইসিটি, মানে আমার আইসিটি শেষ ক্লাস। তো আশা করি সবার, অনেকের খারাপ লাগছে, অনেকের 21টা করাইছি, করালেও করাইতে পারি জানি না। আচ্ছা, তো কামব্যাক উইকের শেষ ক্লাস ছিল এখন, মানে পাবেল ভাইয়ার আইসিটি ক্লাস শেষ হলো। তারপর কালকে আরও ক্লাস আছে, পরশুদিন মনে আরও ক্লাস আছে। তো তোমাদের সাথে ফ্রি ক্লাসে আবার কবে হবে দেখা জানি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে যাচ্ছি অনেক দূরে, হয়তো আর তোমাদের সাথে দেখা হবে না, কোনো না কোনো একদিন আবার হয়তো তোমাদের সাথে দেখা হবে। ঠিক আছে, তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবা, তোমাদের জন্য অনেক দোয়া রইল। তো আর কিছু বলতে পারতেছি না। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি নাটকও করতে পারি না রে ভাই, মানে তোমাদের সাথে তোমাকে সহ্য করতেই হবে। বারবার দেখবো তোমাদের সামনে আমি আসতেছি, আর কেউ আসবে না। যত প্রকার জ্বালানো আছে তোমাদেরকে জ্বালাবো, যত প্রকার মায়ের আছে তোমাদেরকে দিব, যত ইচ্ছা ধমক আছে তোমাদেরকে ধমক দিব, যা ইচ্ছা তাই বলবো। ঠিক আছে, তো সবাই একটু ভালো করে পড়ালেখা করো, পরীক্ষার আর বেশি দিন নাই। বাসটা যদি খাইতে না আসান একটু সাবধান হয়ে যান, কারণ বাস আপনাদের জন্য অলরেডি লোডিং, মানে ওই যে কামান আসা না, কামানের মধ্যে বারুদটা দেওয়া লাগে না, বারুদ ধরো তোমাদের জন্য ঢুকাই দিছে, এখন শুধু টান দিয়ে বের করবে আর কি, এরকম, বুঝছো? তো আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। আপনার মনের অনুসন্ধানের দরজা জানালা খোলা রাখুন। দেখা হবে আরেকদিন অন্য একটা ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
এমন ভাবে বললেন না, কেমন ভাবে বলবো রে ভাই, কেমন ভাবে বলবো?